প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। করোনার এই প্রাদুর্ভাবে আমাদের সবার জীবনে ছন্দপতন ঘটেছে। সবার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। জানি না কবে আমরা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যাব, কবে আবার আমরা সামনাসামনি তোমাদের ক্লাস নেব। তবে তোমরা এখন বাড়িতে বসে অনলাইনে ক্লাস দেখবে এবং পড়বে এবং ভালোভাবে শিখবে। শুরু করছি ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পাঠ শিরোনাম দেখতে পাচ্ছ রূপতত্ত্ব। লিখন ফল হচ্ছে শব্দ, শব্দের গঠন, শব্দের শ্রেণী বিভাগ। শব্দ শব্দ কাকে বলে? প্রথমেই দেখো শব্দ কাকে বলে। দুই বা তার চেয়ে বেশি ধ্বনি মিলে শব্দ তৈরি হয়। দুই বা তার চেয়ে বেশি ধ্বনি মিলে শব্দ তৈরি হয়। যেমন মা, মার সাথে আ যুক্ত হয়ে কি হয়? মা। দুই বা তার চেয়ে বেশি শব্দ মিলে আবার কি হয়? আ ম আ রা, আমরা। এই যে দেখো, দুই বা তার চেয়ে বেশি ধ্বনি মিলে শব্দ তৈরি হয়। ময়ের সাথে আ যুক্ত হয়ে মা হয়ে গেল। লক্ষ্য করলে বোঝা যায় যে এসবই হচ্ছে স্বরধ্বনি। এসবই স্বরধ্বনি। একটি স্বরধ্বনি দিয়ে একটি শব্দ গঠিত হয়, কিন্তু কোনো একটি ব্যঞ্জনধ্বনির সাহায্যে শব্দ তৈরি হয় না। কোনো একটি ব্যঞ্জনধ্বনির সাহায্যে কিন্তু শব্দ তৈরি হবে না। একটি স্বরধ্বনি দিয়ে একটি শব্দ গঠিত হবে। শব্দের গঠন দেখো। শব্দের গঠনের জন্য কতগুলো ভাষিক উপাদান রয়েছে। এগুলোকে বলে প্রত্যয়, বিভক্তি, উপসর্গ ও সমাস। প্রত্যয় বলতে সেই সব ভাষিক উপাদানকে বোঝায় যেগুলো স্বাধীনভাবে ব্যবহৃত হয় না। প্রত্যয়টা কি জিনিস? প্রত্যয় হচ্ছে শব্দের গঠন। প্রত্যয় বলতে সেই সব ভাষিক উপাদান যা স্বাধীনভাবে ব্যবহৃত হয় না। প্রত্যয় দুই ধরনের, কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। প্রত্যয় বলতে সেই সব ভাষিক উপাদানকে বোঝায় যেগুলো স্বাধীনভাবে ব্যবহৃত হয় না।
প্রত্যয় বলতে কাকে বোঝায়? প্রত্যয় বলতে সেই সব ভাষিক উপাদানকে বোঝায় যেগুলো স্বাধীনভাবে ব্যবহৃত হয় না। তোমরা কিন্তু এগুলো লিখবে, বাসায় লিখবে এবং পড়বে, তাহলে ভালোভাবে মনে থাকবে। খাতার মধ্যে নোটবুকে একটু টুকে রাখবে, মানে একটা খাতা আলাদা করে রাখবে বাংলা দ্বিতীয় পত্র লিখে, ষষ্ঠ শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র লিখে। যেই সাবজেক্টটি পড়ো না কেন বা যেই সাবজেক্টটি অনলাইনে ক্লাস দেখো না কেন, সেটার জন্য আলাদা করে খাতা তৈরি করবে এবং তৈরি করে লিখে পড়বে, লিখবে এবং দেখবে বানান সহ। আর যদি বুঝতে কোনো সমস্যা হয়, তোমাদের পড়া বুঝতে বা যে কোনো সমস্যায় পড়ানোর ব্যাপারে আমাকে ফোন করবে। আমার মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে 01312583349। প্রত্যয় দুই ধরনের। প্রত্যয় কত প্রকার? প্রত্যয় হচ্ছে দুই ধরনের। কৃৎ প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়। কৃৎ প্রত্যয় বসে ক্রিয়ামূলের শেষে, ক্রিয়ার শেষে বসে কৃৎ প্রত্যয়। ক্রিয়ামূলের শেষে বসে কৃৎ প্রত্যয়। যেমন খেল আ, যেমন খেল আ। খেলা। তারপরে তদ্ধিত প্রত্যয় দেখো। তদ্ধিত প্রত্যয় বসে শব্দের পরে, তদ্ধিত প্রত্যয় বসে শব্দের পরে তদ্ধিত প্রত্যয় বসে।
যেমন সমাজ, সমাজ যোগ ই, যেমন সমাজ সামাজিক। তদ্ধিত প্রত্যয় শব্দের পরে তদ্ধিত প্রত্যয় বসে, আর কৃত প্রত্যয় হচ্ছে ক্রিয়ামূলের শেষে বসে কৃত প্রত্যয়। যেমন খেল জোকা, এটা কৃত প্রত্যয়ের উদাহরণ। আমি একটা করে উদাহরণ দিয়ে দিচ্ছি। আর তদ্ধিত প্রত্যয় হচ্ছে শব্দের পরে তদ্ধিত প্রত্যয় বসে, যেমন সমাজ যোগ ই, সমাজ যোগ ই কি হয়? সামাজিক। সমাজ যোগ ই সামাজিক। এরপরে আসে বিভক্তি। এরপরে হচ্ছে বিভক্তি। প্রত্যয়ের মতো বিভক্তির স্বাধীন ব্যবহার নেই। প্রত্যয়ের মতো কিন্তু বিভক্তির স্বাধীন ব্যবহার নেই। এগুলো ক্রিয়ামূল বা শব্দমূলের পরে বসবে। এগুলো কি হচ্ছে? ক্রিয়া বা শব্দের পরে বিভক্তির ব্যবহার। কিন্তু বিভক্তি কিন্তু প্রত্যয়ের মতো স্বাধীন ব্যবহার নেই। প্রত্যয় যেমন স্বাধীনভাবে ব্যবহৃত হয়, বিভক্তির স্বাধীন ব্যবহার নেই। ক্রিয়ামূল বা শব্দমূলের পরে বসে। ক্রিয়ামূলের পরে যে বিভক্তি বসে, ক্রিয়ামূল বা শব্দমূলের পরে হচ্ছে বিভক্তি বসে। আর এখানে হচ্ছে ক্রিয়ামূলের পরে যে বিভক্তি বসে তাকে ক্রিয়া বিভক্তি বলে। ক্রিয়ামূলের পরে যে ক্রিয়ামূল আর শব্দমূল দুটো আলাদা। ক্রিয়ামূলের পরে যে বিভক্তি বসে তাকে ক্রিয়া বিভক্তি বলে। ক্রিয়ামূলের পরে যে বিভক্তি বসে তাকে ক্রিয়া বিভক্তি বলে। ক্রিয়ামূলের পরে যে বিভক্তি বসে তাকে ক্রিয়া বিভক্তি বলে। যেমন খেল যোগ ই, খেলি। যেমন
খেলি। আর শব্দমূলের পরে যে বিভক্তি বসে তাকে কি বলে? তাকে শব্দ বিভক্তি বলে। শব্দমূলের পরে যে বিভক্তি বসে তাকে শব্দ বিভক্তি বলে। ক্রিয়ামূলের পরে যে বিভক্তি বসে তাকে ক্রিয়া বিভক্তি বলে। যেমন দেখতে পাচ্ছ খেল যোগ ই, খেলি, খেল যোগ ই। ক্রিয়ামূলের পরে বিভক্তি বসছে ই, খেল যোগ ই, খেলি। শব্দমূলের পরে যে বিভক্তি বসে তাকে শব্দ বিভক্তি বলে। যেমন বাড়ি যোগ তে, যেমন বাড়ি যোগ তে মানে হচ্ছে বাড়িতে। বাড়ি শব্দমূলের পরে বাড়িতে। তোমরা কি বুঝতে পেরেছ? বিভক্তি এবং বিভক্তি ক্রিয়ামূল বা শব্দমূলের পরে বসে। আর ক্রিয়ামূলের পরে যে বিভক্তি বসে তাকে ক্রিয়া বিভক্তি বলে। যেমন খেল যোগ ই, খেলি। শব্দমূলের পরে যে বিভক্তি বসে তাই হচ্ছে শব্দ বিভক্তি। যেমন বাড়ি যোগ তে, বাড়িতে। এরপর হচ্ছে উপসর্গ। প্রত্যয় এবং বিভক্তির মতো উপসর্গ কিছু ভাষিক উপাদানকে বোঝায়, কিন্তু প্রত্যয় ও বিভক্তি বসে শব্দের শেষে, উপসর্গ বসে শব্দের আগে। প্রত্যয় এবং বিভক্তি, এতক্ষণ আমরা প্রত্যয় এবং বিভক্তি পড়লাম শব্দের। প্রত্যয় এবং বিভক্তি কি করে? শব্দের শেষে বসে। শব্দের শেষে প্রত্যয় এবং বিভক্তি যুক্ত হয়। আর উপসর্গের বেলায় উপসর্গ হচ্ছে শব্দের আগে কিন্তু বসবে। উপসর্গটা ঠিক অপোজিট। প্রত্যয় এবং বিভক্তি হচ্ছে শব্দের শেষে যুক্ত হয়, আর উপসর্গ হচ্ছে শব্দের আগে যুক্ত হয়। আগে যুক্ত হয়ে শব্দের আগে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। উপসর্গ হচ্ছে শব্দের আগে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। তোমরা এই জিনিসটা সবসময় মাথায় রাখবা যে
প্রত্যয় বিভক্তি বসে শব্দের শেষে আর উপসর্গ বসে শব্দের আগে। প্রত্যয় বিভক্তি বসে শব্দের শেষে আর উপসর্গ হয় শব্দের আগে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। প্রত্যয় বিভক্তি শব্দের শেষে যুক্ত হয়ে শব্দ গঠন করে আর উপসর্গ হচ্ছে শব্দের আগে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। যেমন হার একটি শব্দ, যেমন হার একটি শব্দ, এর আগে উপসর্গ যোগ করলে, এর পূর্বে প্র বা প্র যোগ করলে কি হয়? প্রহার। এর আগে প্র যুক্ত করলে প্র যোগ হার, প্রহার। আবার উপযোগ করলে উপযোগ হার, উপহার। আবার উপযোগ করলে কি হয়? উপযোগ, এই যে উপ, এই যে প্র, এই দুইটা কি? এই দুইটাই হচ্ছে উপসর্গ, এই দুইটাই হচ্ছে উপসর্গ। উপসর্গের সাথে শব্দ যোগ করলে শব্দের আগে কি করে? উপসর্গ শব্দের আগে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করছে। এই যে প্র যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করলো প্রহার। উপযুক্ত করলে উপহার, উপযুক্ত করলে উপহার, প্রযুক্ত করলে প্রহার। প্রটাও আগে যুক্ত হয়েছে এবং উপটাও আগে যুক্ত হয়েছে। এই দেখো, শব্দের আগে যুক্ত হয়েছে, শব্দের পরে না। কিন্তু প্রত্যয় আর বিভক্তির সময় আমরা কি দেখলাম? প্রত্যয় আর বিভক্তির সময় দেখলাম যে শব্দের পরে যুক্ত হয়েছে, শব্দের পরে যুক্ত হয়ে একটা শব্দ গঠন হয়েছে, নতুন শব্দ একটা গঠন হয়েছে। কিন্তু উপসর্গের বেলায় আমরা দেখলাম শব্দের আগে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন হয়েছে। যেমন প্র আর উপ, প্রর সাথে হার যুক্ত হয়ে প্রহার, উপর সাথে হার যুক্ত হয়ে উপহার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি না বুঝে থাকো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। শব্দের শ্রেণী বিভাগ। শব্দকে সাধারণত 5টি ভাগে ভাগ করা হয়। কি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। শব্দের শ্রেণী বিভাগ। যেমন ক, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম,
শব্দকে সাধারণত শব্দের শ্রেণী বিন্যাসে আমরা কি পেলাম? শব্দ সাধারণত 5 ভাগে ভাগ করা হয়ে থাকে। শব্দকে সাধারণত 5 ভাগে ভাগ করা হয়, যেমন বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা শব্দের শ্রেণীবিন্যাসে বিশেষভাবে বিস্তারিত আলোচনা করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।